মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইতিহাস, ভূগোল, সায়েন্টিফিক সাজেশন এবং মডেল কোশ্চেন পেপারগুলি আছে ইতিহাস ভূগোলে, সেই সমস্ত প্রশ্নের শর্ট টাইপ কোশ্চেন প্রশ্ন উত্তরগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলোতে আমি ইতিহাসের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় আলোচনা করে দিয়েছি। তো ভূগোলেরও কিছু প্রথম অধ্যায়টা আমি আলোচনা করে দিয়েছি। তো আজকে আমি আলোচনা করব 2.2 উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা খুব সহজেই ভিডিওগুলো দেখতে পেয়ে যান। তো ভিডিওগুলো ভালো যদি লেগে থাকে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন ভিডিওগুলো পেয়ে আপনারা কতটা উপকৃত হচ্ছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি একটা খাতার মধ্যে প্রশ্নের উত্তরগুলোকে আমি লিখে রেখেছি, আপনাদেরকে খাতার উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি মুখে বলে দেব। 2 যে সমস্ত MCQ টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্নের উত্তরগুলো বইয়ের শেষের দিকে আছে, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। কয়েক দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2-1 কথায় উত্তর দাও, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করব। তো কয়েক দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের একের প্রশ্নটি কী আছে না, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে না, স্ট্র্যাটোস্ফিয়ারে। 2 নম্বর প্রশ্ন কী আছে, 2 নম্বর প্রশ্ন আছে হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটির নাম কি না, হাইড্রোজেন স্তর। 3 নম্বর প্রশ্ন কী আছে, ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে, মেরু অঞ্চলে। 4 নম্বর প্রশ্ন কী আছে, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয় না, 4 নম্বর প্রশ্নের উত্তর ডবসন এককে মাপা হয়। 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তরটিকে কত সালে আবিষ্কার করেছিলেন না, চার্লস ফ্যাবি ও হেনরি ব্রুসান কত সালে না, 1913 সালে আবিষ্কার করেছিলেন। 6 নম্বর প্রশ্নটি কী আছে না, নিরক্ষীয় অঞ্চলের স্ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত, নিরক্ষীয় অঞ্চল স্ট্রপোস্ফিয়ারের উচ্চতা 16 থেকে 18 কিমি। তারপর 7 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বর মাপার যন্ত্রের নাম কি। প্লিজ এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। 8 নম্বর প্রশ্ন কী আছে না, বায়ু দূষণকারী সমস্ত উপাদানের আধিক্য বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, ট্রপোস্ফিয়ার। 9 নম্বর প্রশ্ন, ট্রপোপোজ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন, স্যার নেপিয়ার শ। এরপর আছে শূন্যস্থান পূরণ করো, ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি আছে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে না, ওজোন স্তরকে। 2 নম্বর প্রশ্ন, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের ড্যাশ গ্যাস নির্গত হয়, CFC গ্যাস নির্গত হয়। 3 নম্বর প্রশ্ন আছে ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। 4 নম্বর প্রশ্ন কী আছে, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলে, ল্যাপস রেট বলা হয়। 5 নম্বর প্রশ্ন আছে CFC এর বাণিজ্যিক নাম ড্যাশ গ্যাস, ফিয়ন গ্যাস। 6 নম্বর প্রশ্ন আছে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখায় ড্যাশ নামে পরিচিত, ট্র্যাটোপজ নামে পরিচিত। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন কেমন লাগলো। এরপর দেখুন গয়ের দাগে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ রাখো। প্রথম প্রশ্নটা কি আছে, ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সি হারে উষ্ণতা হ্রাস পায়, এটা হবে শুদ্ধ। এই প্রশ্নের উত্তরটা কি হবে না, শুদ্ধ। 2 নম্বরে দেখুন ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, এটা কি হবে, শুদ্ধ। 3 নম্বরে আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায় না, এটাও কি হবে, শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, এটাও শুদ্ধ।
5 নম্বরে জেট বায়ুকে টপোপোজ স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে দেখা যায়, এটা শুদ্ধ। তারপর 6 নম্বরে টপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সবচেয়ে বেশি ক্ষয় দেখা যায়, এটা হচ্ছে কাটা হবে, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে হবে। 6 নম্বর প্রশ্নের উত্তর সঠিক হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 7 নম্বর টপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক, এটা কী হবে? ঠিক, শুদ্ধ। 8 নম্বর হোমোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তরটি হলো মেসোস্ফিয়ার, এটা হচ্ছে কাটা। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে, যাতে আপনারা খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওগুলো দেখার ছোট অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।